খুলনায় গড়ে উঠেছে অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল। শিক্ষার্থী কমছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন বেল্লাল হোসেন সজল। সজল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাচ্ছে, এমন কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান কি আপনার কাছে আছে কিনা আমাদের জানাবেন। প্রতিনিয়ত আমরা যেটি দেখছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে কিন্ডারগার্টেনগুলোতে শিক্ষার্থীদের যে আসার প্রবণতা সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি কিন্ডারগার্টেনগুলো নিয়েও কিন্তু নানা ধরনের অভিযোগ রয়েছে, বিশেষ করে যে ধরনের নীতিমালাগুলো রয়েছে সেগুলো মানছেন না। পাশাপাশি যে বইয়ের চাপ, শিক্ষার্থীদের যে পড়াশোনার গুলো নিয়ে যে অভিযোগগুলো থাকে, এছাড়া শিক্ষক নিয়োগ, পাশাপাশি যে ভবন, নানা ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। এবং সর্বোপরি যেটি বলা যায় যে কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই শহর জুড়ে বা পুরো জেলা জুড়ে যে কিন্ডারগার্টেনগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু নানা ধরনের অভিযোগ বারবারই আসে। আমরা এই বিষয়গুলো নিয়ে খুলনা জেলা আঞ্চলিক কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমাদের সাথে রয়েছেন ইকবাল হাসান তুহিন। তার সঙ্গে একটু জানতে চাবো যে নানা ধরনের যে অভিযোগগুলো ওঠে, যে বিশেষ করে যে নিয়ম নীতির তোয়াক্কা না করে কিন্ডারগার্টেনগুলো তৈরি হচ্ছে, সেগুলো আসলে কিভাবে দেখছেন? আসলে কিন্ডারগার্টেনগুলো যে নিয়ম নীতি তোয়াক্কা না করে যে কথাটি বলা হচ্ছে, এটি আংশিকভাবে সত্য, আবার পুরোপুরিও অস্বীকার করার উপায় নেই। এর বিভিন্ন কারণ রয়েছে। সরকারিভাবে যদি কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আলাদাভাবে নীতিমালা তৈরি করে দিয়ে নিয়ন্ত্রণের ভিতরে আনা যেত, তাহলে মনে হয় এর থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া সম্ভব ছিল। এবং নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আলাদা বোর্ড তৈরি এবং আনুষাঙ্গিক যে প্রয়োজনীয়তা রয়েছে, কারণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে কিন্ডারগার্টেন স্কুলের উপরে চাপিয়ে দেবার জন্য সরকারের যে প্রবণতাটি রয়েছে, সেই প্রবণতার জন্য অনেক জনবলের প্রয়োজন রয়েছে। সেই জনবলের ঘাটতি রয়েছে বিধায় অনেক কিছুই অসঙ্গতি দেখা দিচ্ছে। আমরা একটা বিষয়ে দেখি যে কিন্ডারগার্টেনগুলোর জন্য নিজস্ব ভবন, একটা স্থান নির্ধারণ করা হয়েছে, যেগুলো সিটি কর্পোরেশনের মধ্যে 8 শতক জায়গা থাকা লাগবে, উপজেলায় 12 শতক, এছাড়া প্রায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে 30 শতক জমি থাকার কথা রয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু নীতিমালা মানার কথা রয়েছে, সেগুলো আসলে অনেক জায়গায় মানা হচ্ছে না। আপনি যথার্থই বলেছেন যে এই নীতিমালাগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, কিন্তু এই নীতিমালাগুলো দেবার পরও আপনার নিবন্ধনের আওতায় রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যখন নিবন্ধন দিচ্ছেন, তাদেরকে নিবন্ধনের ক্ষেত্রে যে নীতিমালাগুলো দেখার দরকার, তারা দেখে যদি নিবন্ধন দেন তাহলে কোনো ব্যত্যয় ঘটার কথা নয়। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে এই সিটিতে 8 শতক জমির উপরে ভবন নির্মাণ এবং 3000 বর্গফুটের ক্লাসরুম থাকার কথা থাকলেও অনেকাংশে সেই নীতিমালাগুলো না থাকার পরেও অনেক স্কুলকে নিবন্ধন দেওয়া হচ্ছে। এটি আমাদের জন্য দুঃখজনক। আমরা একটা জিনিস দেখছি যে একটা কোচিং সেন্টার দিনে দিনে কয়েকদিন গেলে সেটি আস্তে আস্তে কিন্ডারগার্টেনের রূপ নিচ্ছে, এমন অভিযোগ রয়েছে। শিক্ষক সেই মানে শিক্ষক নেই, পাশাপাশি যে বেতনের ক্ষেত্রে 5 থেকে 7,000 টাকা মাসিক বেতন নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে 2500 থেকে 3,000 টাকা শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে। এমনটা বৈষম্য হচ্ছে কেন? এটিও অনেকাংশে সত্য বলবো যে কিন্ডারগার্টেন স্কুলগুলোর উৎপত্তি, যেমন বলেছেন যে বিভিন্ন কোচিং সেন্টার, বিশেষ করে আমি খুলনা সিটির কথা বলবো। খুলনা সিটিতে যে পর্যায়ে রয়েছে, 3য় শ্রেণীতে ভর্তির যে একটি প্রবণতা রয়েছে, বৃদ্ধি পেয়েছে অভিভাবকদের ভিতরে, শিশুদের ভিতরে যে রয়েছে, সেইটার ক্ষেত্রে তারা কোচিং সেন্টারমুখী হচ্ছেন। এবং এই কোচিং সেন্টারগুলোকে যখন সরকার বন্ধ করবার একটি প্রক্রিয়া যায়, তখন রাতারাতি দেখা যায় যে কোচিং সেন্টারের সাইনবোর্ডের উপরে একটি কিন্ডারগার্টেন স্কুলের সাইনবোর্ড ঝুলে যায় এবং তারই ভিতরে আপনার শিশুদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই কোচিং সেন্টার চালানো হচ্ছে স্কুলের নাম দিয়ে। জি, ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত যেটি দেখছি, খুলনা নগরী সহ খুলনা জেলার বিভিন্ন স্থানে কিন্তু এখন প্রায় 2 শতাধিক কিন্ডারগার্টেনগুলো রয়েছে এবং অভিভাবকরা যারা রয়েছেন তারাও দাবি করছেন এই কিন্ডারগার্টেনগুলো সবগুলো নিবন্ধনের মধ্যে আসুক, সরকারি নীতিমালার মধ্যে আসুক। তো এই বুশরা, আমার কাছে খুলনা থেকে এই ছিল কিন্ডারগার্টেন নিয়ে সব শেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা প্রাথমিক বিদ্যালয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।